মসজিদের ক্যাসেট টাই দিয়ে ছেলেরে মুসলমানি দেশে নিজে বিয়ে হচ্ছে, দোকানের বুঝি বাড়াইছে, দিনই হলো 100 মাস, ওই দিনের আগেই কিলি হয়ে গেছে, দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। দাও এবার দাও, আসছিলাম যে লাভ লাভ সহ দেব, আল্লাহ নিয়ে গেছেন, কোনতে দেবো? আল্লাহ নিলো কে? তোর এই দোকানের ক্যাশের টাকা মসজিদের টাকা এর মধ্যে ঢুকতে গেছে কিনা? এইটাই যে মাইয়ে বিয়ে দিছে, ও মাইয়ে টেকবে না, তালাক খাবে প্রথম দিন। ক্যাশের টাকা দিয়ে নিজের ঘর বাড়ি রদ বদলও জায়েজ নাই, ভাঙ্গাই দেওয়া জায়েজ নাই। চার দোকান কি পলিথিন মলিথিন খড়ি মড়ি দিয়ে সাবলা দিয়া এখন এক বাসরে ভাইরে 400টা বানাইয়ে বেঞ্চ বানাইছে, ঠিক না? আর স্যাপ কাশ বিড়ির ফাঁসা আর পাইনিও কাশ, পাইনিও কাশ দেখছেন? পান খাওয়া লাগে কাশ, আদা লাল আদা সাদা, ফাঁকে একটু ঘিয়ে ঘিয়ে ভাব, সে যে কি চমৎকার দেখতি, তা আবার কেচুর মাটির মধ্যে মাহাই গেছে। সেই জায়গার দিন ডে ভরে বসে থাকতে ভালো লাগে, আর মসজিদ টাইলস আর এয়ার কন্ডিশন, সে জায়গা ভালো লাগে না। এটা হলো মুনাফিকের আলামত। এটা কি মুনাফিকের আলামত? মসজিদে যাবো সবার আগে, বেরোবো সবার পিছে। ওয়াইদা ওয়াদা আখলাফা, বেড়াইতে যাবেন তা ওয়াদা করলে পূরণ করবেন, যার কাছে যে ওয়াদা করবেন। এই যে আপনারা মাহফিলে আসার সময় ছোট্ট একটা একেবারে ঘরোয়া ওয়াদা আমি বলি, এই জায়গাও কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। ছোট বাচ্চা 5-6 বছরের ছেলে আপনার সাথে কান্নাকাটি করছে, আসার জন্য করেছে, অনেকেরই করছে, এই কেন কেন হতে। তারে আনলি তো আপনার একটু কষ্ট হবে, আপনি ইচ্ছে মতো ঘুরতে পারবেন না। তারে বুঝে হয়েছে, আব্বু তুমি থাকো, তোমার জন্য মজা নিয়ে আসবানি, খাবার তা নিয়ে আসবানি। ওর মা ঘুমাই গেছে, ওই ছেলে বসে রয়েছে, কখন আপনি যাবেন খাবার তা নিয়ে যাবেন? আপনি তো ওরে ভোলা বালাই দিয়ে ফেলাইতে হয়েছেন, কিন্তু সে খাবার তা কিন্তু মনে নেই। আপনি বাসায় গেছেন, যার সাথে সাথে আপনার কাজ শুনিয়ে আপনার স্ত্রী উঠে পারে নাই, ও যাইয়ে দরজা খুলেছে, আব্বু আমার খাবার তাকো। কেমন লাগবে বলেন তো? কেমন লাগবে বলেন তো? সন্তানের সাথে মুনাফিকি করছেন, খুব মনে রাখতে হবে, খুব মনে রাখতে হবে। ওই ছেলে যদি আপনি বলে বাবা মনে নাই, তারপরে হয়তো অনেকে কান্নাই শুরু করে দেয়, সকাল বন্ধু কান্দে আর ঘুমোতেই দেয় না, আর এমন একটা শ্বাস ছাড়ে ভিতরের থেকে আসমানে চলে যায়। পরবর্তীতে আর কোনোদিন আপনি তাকে রেখে আসতে পারবেন না। না, তুমি মিথ্যে কথা বলো, তুমি ওয়াদা খেলাপ করো, আমি আর যাবোই তোমার সাথে, আমাকে বাড়ি রেখে গেলে আমি থাকবো না, আমি যাবোই। কথা কন? যার সাথে যা ওয়াদা করবেন, মার সাথে করবেন, বাপের সাথে করবেন, বোর সাথে করবেন, ছেলে মেয়ের সাথে করবেন, সমাজের সাথে করবেন, ওয়াদা খিলাফটা মোটে করবেন না। আরে ভাই এদিক তাকান, যেই লোকটা ওয়াদা খিলাফ, এই জামানায় নামাজ কালাম ইবাদত বন্দেগী করা সহজ, লেনদেনে ওয়াদা ঠিক রাখা বড় কঠিন। হাজারো বুজুর্গ হোক, লেনদেনে যদি ওয়াদা ঠিক না রাখে, ওর বুজুর্গিরে আমি 1 পয়সারও দাম দিই না, ওর বুজুর্গিরে আমি 1 পয়সারও দাম দিই না। কিসের সাথে তার পীর আর কিসের সাথে তার মৌলানা? লেনদেনে যদি ঠিক থাকেন, তাহলে দেখবেন যে সম্মান পাবেন, সম্মান পাবেন, সম্মান পাবেন। আর সবকিছু ঠিক আছে, লেনদেনে আপনি টকি চকি করেন, ওয়াদা খিলাফ করেন, আপনার 5 পয়সারও দাম দেবে না কেউ। মনে থাকবে? বাকি আপনার মুনাফিকের আলামত মনে আছে তো? 3 নম্বরে ওয়াইদা তুমি রাখন, এই মুনাফিকের 3 নম্বর আলামত, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে, জাতির আমানত খেয়ানত করে, ব্যক্তি আমানত খেয়ানত করে। সরকারি মাল আইছে মেম্বারের কাছে, খেয়ানত কইরা দেছে, মাইরা দেছে। সরকারি আমানত চেয়ারম্যানের কাছে, মাইরা দেছে, তুমি মুনাফিক। আরে উপজেলা চেয়ারম্যানের কাছে আসছে, মেরে দেছো, তুমি চেয়ারম্যান মুনাফিক। এমপি সাহেবের কাছে আসছে, মেরে দেছো, তুমি মুনাফিক। আরে কন্ট্রাক্টরের কাছে আমানত আসছে, রাস্তা সুন্দর করে মাল দিয়ে করবা, তুমি মাইরে দেছো, তুমিও মুনাফিক। নামাজ পড়ো, রোজা রাখো, আর ওই কন্ট্রাক্টর আর চেয়ারম্যান মেম্বার আর এমপি গিরির টাকা দিয়া কাবা ঘরের মধ্যে বসে যদি এতে কাবো করো জীবন ভরে, তোমার এতে কাব আসমানে ওঠে না। ওয়াইদা তুমি রাখন, আমানতের খেয়ানত করবেন না। এই মসজিদের ইমাম সাহেব, কেশিয়াররা দিক তাকান। আমার মুফতি সাহেবের কাছে মশা শুনে রয়ে যে জামাল, আমার মুফতি সাহেব, আমার হুজুর, এক কাছে শুনে আবুল বশারের কাছে এদিক তাকান। মসজিদের ক্যাশের টাকা কেশিয়ারের কাছে জমা থাকবে, সাপ্তাহিক যে টাকাটা কালেকশন হয়েছে ওই টাকা ওইভাবেই থাকবে, পয়সা গেলে ওইভাবে থাকবে। টাকা যদি নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে হয়, তাহলে কমিটির লোক নিয়ে পরামর্শ করে ভাঙ্গাবেন বা কাজে লাগাবেন। ওই টাকারে, খুচরো টাকারে আস্ত বানানোর অধিকার আপনার একার নাই, আস্ত টাকারে ভাঙ্গায় দেওয়ার অধিকার আপনার নাই। ওই টাকা ওইভাবেই থাকবে, এর নাম হলো ক্যাশিয়ার। আর আমাদের ক্যাশিয়াররা
হ্যাঁ, মসজিদের ক্যাসেট টাই দিয়ে ছেলেরে মুসলমানি দেশে নিজে বিয়ে হচ্ছে, দোকানের বুঝি বাড়াইছে, দিনই হলো 100 মাস, দিনের আগেই কিলি হয়ে গেছে, দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। দাও এবার দাও। আসছিলাম যে লাভ লাভ সহ দেব, আল্লাহ নিয়ে গেছেন, কোনতে দেব? আল্লাহ নিল কে? তোর এই দোকানের ক্যাশের টাকা মসজিদের টাকা এর মধ্যে ঢুকতে গেছে কিনা? এইটাই যে মাইয়ে বিয়ে দিছে, ও মাইয়ে টেকবে না, তালাক খাবে প্রথম দিন। ক্যাশের টাকা দিয়ে নিজের ঘর বাড়ি রদ বদলও জায়েজ নাই, ভাঙ্গাই দেওয়া জায়েজ নাই। আমানত কেমন ভাবে হেফাজত করবেন? ওয়াইদা তুমি রাখান, এই 4 নম্বর নরক হাদিসের মধ্যে আছে মুনাফিকের আলামত, ওয়াইদা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় বকাঝকা করে, কথায় কথায় গালি দেয়, পাঠায়, কথা যা কয় তার চাইতে বকানি বেশি দেয়। বিশেষ করে নারীদের শরমগা, পুরুষের লজ্জাস্থান উচ্চারণ করে একটা বকানি দেয়। এরা ভালো করে জেনে নাও, জাহান্নামের ভিতরে থাকবা, মানুষের চেহারায় থাকবা না। যারা নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দাও, তাদের মুখের আকৃতি নারীদের শরমগার মতো হয়ে যাবে। যারা পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি দাও, নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দেওয়ার কারণে মুখের আকৃতি ওরকম হবে। আর পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি দেওয়ার কারণে 2টা চোখ থেকে 2টা পুরুষাঙ্গ বেরিয়ে আসবে। এরকম বিকলাঙ্গ অবস্থায় তোমার অন্য কোনো আমলের ওসিলায় তুমি জান্নাতে যাইতে পারবা না, যতদিন পর্যন্ত তোমার ওই রোগের অপারেশন না হবে। জবান কন্ট্রোল করো, জবানের মালিক তুমি না। গীবাত করো না, শিকায়ত করো না, পরনিন্দা করো না, অপবাদ দিও না। এই গীবাত করো না। গীবাত বলে মাওলানা জামাল একটা অন্যায় করছে, আপনি জানেন, তারে সতর্কতার জন্য আপনি তারে বলতে পারেন। তারে না বইলা দেশ ভরে গাইয়ে বেড়াইছেন যাতে কেউ মাওলানা জামাল রে ভালো না বাসে। মাওলানা আবুল বশর একটা ভুল পাইছেন, তারে বলে দিয়েছেন সতর্ক করার জন্য, এটা ঠিক আছে। অথবা তার বলতে পারেন তার গার্জিয়ান যে আছে তার কাছে, গার্জিয়ান তারে সতর্ক করে দিবে, সংশোধন এ জায়গা বলতে পারবেন। কিন্তু তা না বলে দোকানে দোকানে বলে বেড়ান। আমি আপনাদেরকে অনুমতি দিছি, এদিক থাকান। গীবাত গীবাত। আপনারা আমারে ভালোবাসেন না? আপনারা ভালোবাসেন তো? সত্যি আমিও আপনাদেরকে ভালোবাসি। কিয়ামতে যদি আল্লাহ তাআলা আমারে জান্নাতে নেয়, তাহলে আমি প্রথম চান্সে ডাইনাতে আমলনামা পাইলে আপনাদের জন্য সুপারিশ করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আমি সুপারিশ করি। আপনারা যদি ডাইন হাতে আমলনামা পান, আমি যদি বিপদে পড়ে যাই, সুপারিশ করবেন না আমাকে? তাহলে এই ভালোবাসাটা আমাদের মধ্যে আছে তো? ভালোবাসেন তো? আপনারা যারা আমাকে ভালোবাসেন, তারা, আমি তাদেরকে অনুমতি দিলাম, তারা আপনারা আমরা আমার কোনো দোষ জানা থাকলে, অরিজিনাল জেনুইন দোষ, এটা আপনারা আমার আড়ালে বলা বলি করবেন, গীবত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন, আমার কোন দোষ যদি আপনার জানা থাকে জেনুইন, এর নাম হলো গীবত, এটা আপনি অন্যের কাছে একটু বলা বলি করবেন। করবেন তো? কেন করবেন না? করলে আমার একটু লাভ হয়। আমাদের ভালোবাসেন না? আমি যে গুনাহটা করছি ওইটা আরেক জায়গা বললে ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আপনার হয়তো 2 নেকি এসে আমার এনে বেরিয়ে যাবে। তাহলে আমার একটা বিশাল উপকার হলো। আপনি যে তোমার ভালোবাসেন, এই উপকারটুক করেন। কিন্তু এই উপকারটুক কারে করেন? যে আপনার শত্রু, তারে এইটুক করে যাচ্ছেন। যে আপনার শত্রু, বিএনপির শত্রু আমলিগ, অহরহ উপকার আমলিগে লাগে করে যাচ্ছে বিএনপি এলারা। আমলিগের শত্রু বিএনপি, জায়গায় বসে বিএনপির গীবত শিকায়ত করে তাকে নামে উপকারটুক করে যাচ্ছে, আমারে করবে না। আব্বা আপনার বন্ধু, বাপের গীবত করেন, বাপের উপকার হোক। মা আপনার বন্ধু, তার গীবত করেন, উপকার হোক। এ জায়গা করবে না। করবে অরিজিনাল শত্রু, যে চার দোকানে বসে মসজিদি স্কুলি যেখানে সুযোগ পাচ্ছে সাইলি বেলায় দিচ্ছে। এই যত গীবত করতেছেন, আপনার আমল নামার থেকে নেকি তার আমল নামায় যাচ্ছে, আর তার ওই গুনাহটা আপনার এখানে এসে জুড়তেছে। এই জন্য সাবধান থাকবেন, জবান কন্ট্রোল করবেন। ওয়াইজা তাকাল্লামা ফাজারা, জবানের যত অন্যায় আছে এগুলো করে, এই লোকটা মুনাফিক। এই লোকটা কি? মুনাফিক। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করো তো যুবকরা, জীবনে গালি বলতে যেটাকে বলে আমি কখনো বলবো না। সিদ্ধান্ত নেওয়া যাবে? সিদ্ধান্ত নেওয়া যাবে? আজ থেকে গালি বলতে যা আছে এটা আমি বলবো না। কত গালি আছে আপনারা জানেন, আমি জানি না তা না, আমিও জানি। আপনার তো খালি মাদারীপুরে গালি জানেন, আমি তো 64 জেলার গালি জানি। গালাগালির পাল্লা দেবেন? আমার জীবনে মুখ দিয়ে বেরোনো সম্ভব না, খাতায় লিখে দিতে পারি, বলা সম্ভব না। জবানে ভয় পায়,
আমার জবানটা মালিক আল্লাহ, ৭১টা ভাষা বের করবো, প্যারালাইসিস করে মুখটা বন্ধ করে দিতে পারে? পারে পারে? বউরে গালি দেবেন না, মেয়ে ছেলে মেয়েরে গালি দেবেন না, কেউকে গালি দেবেন না। ৫ নম্বর মুনাফিকের আলামত, মনে রাখেন দোয়া হবে। ৫ নম্বর মুনাফিকের আলামত, খুব অ্যালার্ট। ৫ নম্বর মুনাফিকের আলামত কি জানেন? অন্য আরেকটা হাদিসে আসছে, মসজিদে যায় সবার পিছে আর বেরোয় সবার আগে। মসজিদে ঢোকে সবার একেবারে খুতবর আজান দেবে দেবে বাপ এই সময় ঢুকছে, সালাম ফিরানোর সাথে পাছা গুল্লি দিয়ে সাইডিয়ে। এটা মুনাফিক। এটা কি? ঢোকে সবার পিছে, বেরোয় সবার এর মানুষ তো এদিক নাই। কোন কোন মসজিদে আছে গড়ি মুসল্লি, এদিক তাকান, খেয়াল করে না। কোন কোন মসজিদে আছে গড়ি মুসল্লি। গড়ি মুসল্লি জানেন? নামাজের টাইম মানে জামাতের টাইম হয়ে গেছে কিনা এটা আর গড়ির দিক তাকানো লোক না। উনি কি আইছে, সে উনি আসতে বোঝা গেল যে টাইম হয়ে গেছে, ওনার ঘরে আর আসার মতো কেউ তাই না। নাহলে গড়ি মুসল্লি, ওটা একটা গড়ি। মিটিং অমক আইসে বলে অমক আসলি, তাহলে আর কেউ বাকি না, এখন আলোচনা শুরু করে যে হলো সবচেয়ে শেষ মুসল্লি। এটা মুনাফিকের আলামত। মসজিদে যাব সবার আগে, মসজিদে যাব সবাই আর বেরোবো সবাই, এটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। চার দোকান বেশি ঢকশকের না মসজিদ ঢকশকের? চার দোকান সুন্দর না মসজিদ সুন্দর? একটা চার দোকানও টাইলসলা আছে খুব কমই। চার দোকান কি পলিথিন খড়ি মড়ি দিয়ে সাবলা দিয়া এখন এক বাসরে ভাইরে ৪০০টা বানাইয়ে বেঞ্চ বানাইছে, ঠিক না? আর স্যাপ কাশ বিড়ির ফাঁসা আর পাইনিও কাশ দেখছেন? পান খাওয়া লাগে কাশ, আদা লাল আদা সাদা, ফাঁকে একটু ঘিয়ে ঘিয়ে ভাব, সে যে কি চমৎকার দেখতি, তা আবার কেচুর মাটির মধ্যে মাহাই গেছে। সেই জায়গার দিন ডে ভরিয়ে বসে থাকতে ভালো লাগে, আর মসজিদ টাইলস আর এয়ার কন্ডিশন সে জায়গা ভালো লাগে না। এটা হলো মুনাফিকের আলামত। এটা কি? মুনাফিকের আলামত। মসজিদে যাবো সবার আগে, বেরোবো সবার পিছে, নইলে পিছে যায় আগে বেরোনোর জন্য যারা পাগল আছে। আগামীকাল শুক্রবার এগুলো পাওয়া যাবে খুব। ইমাম সাহেব, আমাদের মসজিদের এলাকার ইমাম সাহেবরা যথেষ্ট যোগ্য। এরা যদি সপ্তাহে একটা দিন আপনাদেরকে জুমার দিন আধা ঘন্টা টাইম পায়, সাপ্তাহিক প্রয়োজনীয় সব মাসালা আপনাকে শিখিয়ে দিতে পারে। কিন্তু আপনারা মুসল্লিরা যান এমন সময় যে হুজুরির খুতবার টাইমের আর 5 মিনিট আপনারা কি ওয়াজ করবে? হুজুর আগের থেকে গুনগুনতি তালে তার 2-3 জন নিয়ে, যে বুড়ো কয়জন এসে বসে রয়েছে, তাও হয় না জিমের স্যার নাল আসছে জামনার পর, হুজুর কি ওয়াজ করবে? শেষে আইসে মুসল্লি, সে সময় খুতবার টাইম হয়ে গেছে, কাজে আপনাদের ওয়াজ শুনাইতে পারে না। আমরা মসজিদে সবার আগে যাব। হুজুর বলেন, যে ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে যায়, আল্লাহ তাআলা তাকে একটা উট সদকার সওয়াব দান করে। ইমাম সাহেব নামাজের ওয়াক্ত হওয়া থেকে নিয়ে নামাজের রক্ত হওয়া থেকে নিয়ে ইমাম সাহেব মেম্বারে ওঠার আগ পর্যন্ত টাইমটাকে 4-5 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগে যারা যাবে তাদেরকে উট সদকা, দ্বিতীয় ভাগে যারা যাবে গরু সদকা, তৃতীয় ভাগে যারা যাবে ছাগল সদকা, চতুর্থ ভাগে যাবে যারা মুরগি সদকা, পঞ্চম ভাগে যারা যাবে একটা ডিম সদকা। এরপরে যারা যাবে জাফফাল কলম, ফেরেশতারা কলম কয় যে কলম শুয়ে গেছে আর কালি নেই, তখন আমরা বসে রইলাম, ফেরেশতারা খুতবা শুনতে বসে যায়। এরপরে যে কটা আসে সে কটার নাম আর খাতায় লেখে না। তাহলে কষ্ট হইলে যেহেতু জুমা পড়তে গেলাম, তা খাতায় নামটা লেখানো যাবে না? আগামীকালকে শুক্রবার সবার আগে মসজিদে যাব, এই প্রতিজ্ঞা করতে পারবেন কেডা কেডা? দেখা যাবে। আমি রিপোর্ট নেব, এই যে ইমাম সাহেবরা তো সব আমার ছাত্ররা, আমাদের সাথীরা, হ্যাঁ কালকে সবাই আগে যাব, কালকে সবাই আগে যাব, ঠিক আছে? সবাই যদি সবাই আগে যায় তাহলে ফাঁসে পড়বে নাকি না? শয়তান রে ফাঁসে ফেলাবো, ঠিকই কইছে। পিছিয়ে ফেলাবো কারে? শয়তান রে পিছিয়ে ফেলাবো। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে বলে না আমি। ভীষণ অসুস্থ শরীর, জ্বর, গলা ব্যথা। শুধু আপনাদের আগ্রহ আর আপনাদের অন্তরের চাহিদার বদৌলতে আল্লাহ তাআলা অনেক কথা বলাইছে, যেগুলো বলছি একেবারে কি আজে বাজে কথা কইছি নাকি? প্রয়োজনীয় আমলের মতো কিছু কথা কইছি না? আল্লাহ তাআলা এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।